ভিডিওটি ছিল সপ্তাহখানেক আগের। সময়ের অভাবে ভিডিওতে ভয়েস ওভার দিয়ে উঠতে পারিনি, আর যে কারণে ভিডিওটি পোস্ট করা হয়নি। অনেকটা দূর যেতে হবে, যে কারণে বাড়ি থেকে একটু সকাল সকাল বেরিয়ে গেছিলাম। আর তোমরা তো দেখতেই পেলে যে টোটোতে আন্টি আঙ্কেল অপেক্ষা করছিল আমাদেরই জন্য, ওই টোটোতেই আমরা চলে আসলাম বড়ুয়ার মোড়। আর টোটো থেকে নেমে কিছুক্ষণ অপেক্ষা করার পরে উঠে গেছিলাম একটি দূরপাল্লার বাসে। বাস তো নিজের মতো চলতে শুরু করলো, আর আমরাও বসে পড়লাম ঠিক জায়গা মতো একটা সিট দেখে। আগের থেকে যেহেতু ঠিক করা ছিল যে আমাদেরকে এই দিনটি বেরোতে হবে, সেহেতু আন্টি আগে থেকে টিফিন সঙ্গে নিয়ে এসেছিল। টিফিন শেষ করার পরে আমরা গল্পে এতটাই মেতেছিলাম, আমাদের বাস যে কখন গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছে আমরা সেটা বুঝতেই পারিনি। শুধু যে গল্প করেছি এমনটা নয়, কিন্তু বাসের জানালা দিয়ে দেখা একটি সুন্দর দৃশ্য আমি পার করে এসেছি, যেটা ক্যামেরা বন্দি করেছি, তোমাদেরকে পরের কোনো একটা ভিডিওতে দেখাবো। তাই যাই হোক, আমরা যেখানে এসেছিলাম একজন ভদ্রলোকের সঙ্গে দেখা করতে, সেখানে দেখা করার পর আমাদের সব কাজটা শেষ করে আমরা টোটো ধরে নিয়েছিলাম, কারণ অনেকটাই তখন বেলা গড়িয়ে গেছিল, দুপুর কিছু খাওয়া দাওয়া করতে হবে। তাই টোটো নিয়ে চলে আসলাম একটা রেস্টুরেন্টে খাবো তাই। আর আসার পথে একটা কি সুন্দর মসজিদ চোখে পড়লো, তাই না বলো? ওটাও ভিডিও করলাম, তোমাদেরকে দেখালাম। যাই হোক, আমরা এখানে একটা রেস্টুরেন্টে এসেছিলাম, রেস্টুরেন্টের নাম হচ্ছে জায়কা, সেটা তোমরা দেখতেই পেলে নামটা। আর ওখানে আসার পরে এই যে আমরা হাত মুখটা ধুয়ে নিলাম, কারণ অনেকটা দূর থেকে এসেছি সেই কারণে। যাই হোক, হাত মুখ ধুয়ে আমরা আমাদের টেবিলে বসে গেলাম। আর আমরা নিজেদের মধ্যে ঠিক করে নিচ্ছিলাম যে আমরা কে কী খাবো সেটা। আমার আব্বু তো বলছিল সবাইকে বিরিয়ানি খাওয়ার জন্য। আব্বু বললো এখানে যেহেতু এসেছো তাই এখানকার বিরিয়ানিটা খেয়ে দেখতে পারো কেমন। কিন্তু আমার কি বলো তো, আমি কোথাও গেলে মনে হয় যেন দূরে সাদা ভাতই ঠিক আছে এইসব উল্টোপাল্টা খাবার থেকে। তো আমি সাদা ভাতের জন্যই বলেছিলাম, আর আন্টি আঙ্কেলও সেটাই বললো সাদা ভাতের জন্য। তারপর আমরা ঠিক করলাম যে থাক, 1 প্লেট বিরিয়ানি থাক আর বাকি 3 প্লেট সাদা ভাত থাক। তারপর আমরা এটার অর্ডার দিয়ে দিলাম। আর এখান থেকে 1 বোতল পানিও নিয়ে নিয়েছিলাম, কারণ আমরা যে বোতলটা নিয়ে গেছিলাম সেটার পানি তো শেষ ততক্ষণে। আর অর্ডারটা দেওয়ার পরে আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল খাবারের জন্য। আব্বু বলছিল যে আব্বু যেহেতু আগের এখানে গেছিল, তাই এখানে আরেকটাও নাকি এই নামে হোটেল আছে যেখানে আব্বুরা আগে খেয়েছে। তো সেখানে খাওয়া যেতে পারতো, কিন্তু ওটা অনেকটাই ফাঁকা জায়গা, খোলামেলা, ওই কারণে আর ওখানে যাইনি, আমরা এই রেস্টুরেন্টে এসেছি। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পরে খাবারগুলো অবশেষে আমাদের টেবিলে এসে পৌঁছালো। আর তোমাদেরকে তো আগেই বললাম যে 1 প্লেট বিরিয়ানি নিয়েছি, আর সঙ্গে সাদা ভাত। সাদা ভাতের সঙ্গে ছিল 1 প্লেট সবজি, ডাল, আর নিয়েছিলাম মাংস। এই মাংসর একটা কাহিনী আছে, সেটা তোমাদেরকে আমি পরে বলছি। খাওয়াটা আগে শুরু করি। প্রথমেই নিয়েছিলাম বিরিয়ানিটা টেস্ট করার জন্য যে কেমন হয়েছে, তারপরে নিয়েছিলাম সাদা ভাত। আর সাদা ভাত নেওয়ার পরে প্রথমে 1 পিস মাংস আমার আব্বুকে তুলে দিয়েছিলাম। মাংসটা তো এত শক্ত, আমার আব্বু প্রথমে খেতে পারেনি, হাত দিয়ে কোনো রকম ছিঁড়তে পারছিল না। তাই আমার আব্বু বললো যে নাও তুমি দেখো একবার যে এটা পারো কিনা। তারপর আমাকে দিল, আমিও